और राजलातु मिनान निसाए, पुरुषের বেশধারী নারী। যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের, বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে? ও মুরব্বী, আপনারই নাকি বেটি ওটা বসে আছে, ওকে এটা হিন্দুর মেয়ে, খারাপ লাগে না? আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে। আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে, আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে। আমি 3 চিল্লায় চলে গেছি লন্ডন, আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে দোয়া করে জান্নাত কিনে নিব, জান্নাত পড়ে আছে। অসম্ভব। জান্নাত কোনো খেলতামাশার জিনিস নয়, এটা আপনি যা মনে করেছেন তা ভুল সিদ্ধান্ত। হুজুবাতিল জান্নাত বিল মাকার হে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। জাহান্নাম রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে নেন। জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে, আপনি কুড়িয়ে নেন। জান্নাত তো সহজ নয়, খুব টাফ ব্যাপার। জান্নাত পাওয়া খুবই কঠিন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা। 3 অদায়ুস আল্লাযী ইকরুফি আলী আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার ও বাপ জান্নাতে যাবে না। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরে এ বাড়ি ও বাড়ি যায়, ও জান্নাতে যাবে না, ওর স্বামী যাবে না জান্নাতে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 और রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক, আপনি অনুবাদ আবার দেখে নেন। 3 অদায়ুস আল্লাযী ইকরুফি আল খাবাসা, দায়ুস ওই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, দায়ুস। দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা। হক মানা বড় কঠিন, সত্য মেনে নেওয়া বড় কঠিন, মিথ্যে ছেড়ে দেওয়া বড় কঠিন, কোনোটাই কম নয়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজগার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। পরহেজগার হওয়া বড় কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আলিমতুম মা আলামু, সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, লাউ তাআলামুনা মা আলামু, যদি তোমরা সত্য সত্য আল্লাহকে জানতে আমি যেমন জানি, লা বাকাইতুম কাসীরা ওয়া লা দাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমরা এখানে যারা বসে আছি 24 ঘন্টাতে কয় ঘন্টা কাঁদি আর কয় ঘন্টা হাসি? এখন তো জমি জায়গা বেশি হয়েছে, টিভি আর জমি আর জায়গা নিয়ে দিন রাত মানুষের হাসি আর হাসি, আনন্দ আর ফুর্তি। এখন তো আর মানুষের কান্নাকাটির সময় নেই। এক সময়ে মানুষের অভাব ছিল, টাকা পয়সা কম ছিল। দিন যত যাবে তত টাকা পয়সা বেশি হবে। মানুষ বেশি হতে 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 যদি মানুষ মানুষের গায়ে চড়ে থাকে তবুও টাকা বেশি হবে, হবেই। এই ডুমনি এলাকায় 20 বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি? 20 বছর পরে আরো বেশি হবে। টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে যে দান খায়রাত ভিক্ষা নেওয়ার মানুষ থাকবে না। অর্থ সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম,
আর একটা ডালিম খাবে একটা বংশ। আজ থেকে নিয়ে 15 বছর পূর্বে একটা গাভী দুধ দিত হাফ কেজি থেকে 3 কেজি। এখন একটা গাভী দুধ দেয় 3 কেজি থেকে 40 কেজি। 20 বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা মানুষ জানে না। 15 বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত বাজারে 1 ছটাক, এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় 1 কেজি। 20 বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না। মোবাইল 1 মিনিট চললে 5 টাকা ইনকাম হয়, 2 টাকা ইনকাম হয়, রোজগার হয়, আয় হয়। 20 বছর পূর্বে মোবাইলে টাকা এইভাবে ইনকাম হবে তা মানুষের জানা ছিল না। পুকুরে মাছ চাষ করে কোটি কোটি টাকা হবে এটা মানুষের জানা ছিল না। মুরগির চাষে মানুষের কোটি কোটি টাকা ইনকাম হবে এটা মানুষের জানা ছিল না। কত পথ বের হয়ে গেছে টাকার। 20 বছর পরে আরো কত পথ বের হবে তা মানুষ জানে না। শুধু এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, দেখো প্রযুক্তি আর প্রযুক্তি, দেখো তোমরা পৃথিবী, প্রযুক্তি আর প্রযুক্তি, পৃথিবীতে দেখো শুধু টাকা আর টাকা, শুধু টাকা আর টাকা। মানুষ খালি টাকার পিছনে হন্যে হয়ে লেগে পড়বে, কোথায় বৈধ আর কোথায় অবৈধ সেটা ভাববে না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে খুলে তুলে ধরা হবে, নেও কত খাবা। এরপরে পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে, পূর্বের লোককে যেমন ভাবে ধ্বংস করেছিল। সম্মানিত উপস্থিতি, কাজেই টাকা পয়সা কম হবে এই হিসাব আপনার মাথায় কোনো সময় আসবে, এটার প্রয়োজন নেই। টাকা বেশি হবে এই কথাই ঠিক। অতএব মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না কেন? বিত্তশালী হওয়ার কারণে। টাকা পয়সা অনেক বেশি। টাকা পয়সা যত বেশি হবে পাপ, অন্যায়, অরাজকতা তত বাড়বে। আরে অন্যায় করো, কি হবে আমি দেখে নেব, কোর্ট কাচারি আমি দেখব। মানুষের টাকা হলে মানুষ এটা করবে, এই কথা আল্লাহ বলেছেন, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলছেন, মানুষ যদি আল্লাহকে চিনতো তাহলে বেশি বেশি কাঁদতো, কম কম হাসতো। মানুষ তো আল্লাহকেই চিনে না, কাঁদবে কি? চিনার প্রয়োজনও নেই। যেদিনই পেটে বাচ্চা এসেছে সেদিনই স্বামী স্ত্রী ভাবছে যে ছেলেকে ইংরেজি শিখাতে হবে, পিসি স্কুলে ভর্তি করতে হবে, সরকারি রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করতে হবে। 5 বছরের ছেলেকে বাপ বানাবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গেছিল, ইংরেজি দিয়ে পদ্য লিখে ইংরেজিদের হারিয়ে দিবে, ইংরেজদের হারিয়ে দিবে। এই জন্য সেই দিন মানুষের এত দূরের প্রয়োজন ছিল। আজকে মানুষ তার চেয়ে বেশি ভাবছে, অথচ তার হিসাব ভুল। সম্মানিত উপস্থিতি, আপনি মিথ্যা পরিহার করুন, সত্য গ্রহণ করুন, আল্লাহকে ভয় করুন।